নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝোল। তার জন্য কিন্তু আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, যেহেতু আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি 15 মিনিট আগে খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট নুন হলুদ মাখানোর পর এবার কিন্তু আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তেলটা কিন্তু আমি দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে। তেলের মধ্যে আমি কিন্তু মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা পাশ ভাজা হওয়ার পর আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দিয়ে কিন্তু আমি আবার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আমার কিন্তু এবার মাছের দুপাশেই খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে সব নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো সব মাছ কিন্তু দুবারে সব মাছ ভেজে নিয়েছিলাম। এবার তেলটা একটু কমিয়ে রেখে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে কিন্তু আমি কেটে খুব ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু এখন নতুন ফুলকপি, তার জন্য আমি কিন্তু অত সেদ্ধ টেদ্ধ করিনি। খুব ভালোভাবে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু নুন দিয়ে। এবার ফুলকপিগুলো দিয়ে তার ওপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে নুন আর হলুদটা দিয়ে কিন্তু আমি ফুলকপিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপিগুলোকে কিন্তু আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টস অবশ্যই করে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইকও দিয়ে যাবেন। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে জিরা ফোড়ন। জিরাটা যেন না পুড়ে যায়, হালকা লাল লাল হলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটু বড় বড় করে আলুগুলো, যেহেতু নতুন আলু সেহেতু একটু বড় বড় করেই দিলাম। তাহলে না হলে কিন্তু আলুগুলো একদম গলে যাবে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি উপর দিয়ে আবার অল্প পরিমাণে হলুদ আর অল্পটুকু নুন। ভাজার সময় কিন্তু নুন হলুদ দিলে সেই নুনটা সবজির মধ্যে ঢোকে আর খেতেও ভালো লাগে। এবার আলুগুলোকেও আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন এই প্রথম নতুন ফুলকপির সিজনে, আর এখন যেহেতু ঠান্ডা পড়েই গেছে, ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু সত্যি খুব ভালো লাগে। আপনারা আর কীভাবে করে থাকেন আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। দেখুন আলুগুলো কিন্তু একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলু কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। যেহেতু আমি ভাজা মশলা ইউজ করব, তার জন্য কিন্তু আগে থেকে অল্প একটু জল দিয়ে তারপরে মশলা দেব। আপনারা যদি বাটা মশলা ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা জল না দিলেই পারেন। যেহেতু আমার গুঁড়ো মশলা, তার জন্য আমি আগে একটু জল দিলাম। তারপরে ওপর দিয়ে দিলাম লঙ্কা পাউডার 1.5 চামচ, ধনে পাউডার 1.5 চামচ আর দিয়ে দিলাম জিরে পাউডার। আমি কিন্তু পুরো রান্নাটাতে গরম জল ইউজ করেছি। গরম জল দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট একটু বেশি ভালো হয়। তার জন্য আমি পুরো রান্নাটা গরম জলে দিয়েছি। এরপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে নুন। যেহেতু আমি সবজি ভাজার সময় অল্প অল্প নুন দিয়েছি, তার জন্য কিন্তু নুনটা একটু ভেবেচিন্তে দিতে হলো।
নুনটা দিলাম আর দিয়ে দিলাম হলুদ। এবার আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মশলাটাকে কষাবো অল্প অল্প করে জল দিয়ে। বেশি জল কিন্তু আমি দেব না, অল্প অল্প করে জল দেব আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়ছিল, আমি কিন্তু আবার অল্প করে জল দিয়ে আবার কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলার গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলা কষাতে থাকবো। তারপরে উপর দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একটু পরেই দিলাম, তাহলে কাঁচা লঙ্কার সেন্টটা থেকে যায়। তার জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প করে জল দিয়েছি আর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে কষাতে আমার মশলা কিন্তু প্রায় হয়ে এসছে কষানো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে আমি আস্তে আস্তে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে দিয়ে আমি আবার খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। ফুলকপিগুলো যেহেতু আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসছে। এবার আমি আবার খুব ভালোভাবে মশলার সাথে ফুলকপিগুলোকে কিন্তু কষিয়ে নিচ্ছি। ফুলকপি কষানো প্রায় আমার হয়ে গেছে। এবার আমি আবার অল্প জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন সব মশলা এক জায়গায় করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি গরম জল। আমার আলু আর ফুলকপি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য ঠিক পরিমাণ মতন করে আমি জল দিয়ে দিলাম। জলটাকে কিছুক্ষণ ফোটার জন্য আমি রেখে দিচ্ছি। গরম জল দেওয়াতে আমার কিন্তু বেশিক্ষণ টাইম লাগলো না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমার ঝোল ফোটা স্টার্ট হয়ে গেছে। ঝোলটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে নিয়েছে আর আলু আর ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ আর ঝোল ফোটাবো না, তাহলে কিন্তু মাছও ভেঙে যায় আর মাছ একদম নরম হয়ে যায়। তার জন্য আলু ফুলকপি একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেতর দিকে দিয়ে দিয়ে উপর দিয়ে ফুলকপি আর আলুগুলোকে দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিট এটা খুব ভালোভাবে আমি ফোটার জন্য ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু উপর দিয়ে দিলাম গরম মশলা। আপনারা যারা গরম মশলা অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আমি উপর দিয়ে হালকা গরম মশলা দিয়ে 2-1 মিনিটের জন্য এটাকে ফুটতে রেখে দিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। এই যে আমার রান্না কমপ্লিট। বাই বাই।